ফরিদপুরে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন। এই যে মুসলিম নারীদের এতটা অধপতন কি জন্য হচ্ছে জানেন? এজন্য দায়ী কার ওটা জানেন? এজন্য দায়ী হচ্ছেন প্রতিটা মুসলিম পরিবারের মেয়েদের বাবা এবং মা। এবং এখানে আমি বাবা মাদের কেন ধরে দিচ্ছি, আপনি দেখবেন কিছু বাবা মা আছেন বর্তমানে, মানে তাদের বাচ্চাদের বয়স 3 বছর হলে 4 বছর হলেই মানে তাদের মেয়েদেরকে এমন কিছু পোশাক পরান যেটা জাস্ট ইসলামে কখনোই সাপোর্ট করে না এবং কখনো সাপোর্ট করতেছে না। আপনি দেখবেন একটা 3 4 7 বছর 8 বছরের বাচ্চাকে জিন্সের প্যান্ট পরানো হয়, তাকে টপস পরানো হয়, গেঞ্জি টপস পরানো হয় এবং পরবর্তী তাদের শেখানো হয় যে তোমরা যেভাবে চলাফেরা করো না কেন তোমাদের মন ভালো থাকলে সবকিছু ভালো থাকবে। ওকে রাইট, আপনার মন ভালো থাকলে সবকিছু ভালো থাকবে, কিন্তু আপনার মনের সাথে আপনার পোশাকটা জড়িত সেটাকে আপনাকে শেখাবে। আর আপনি দেখবেন যাদের সাথে এরকম উল্টাপাল্টা ঘটনা ঘটে, এই যে এখানেই দেখেন আপনি, এই যে হিন্দু হিন্দু যুবকের বাড়িতে যে একটা মুসলিম হিন্দু যুবকের বাড়িতে যে একটা মুসলিম তরুণী অনশন করছে, আপনি তাকে দেখে কি মনে হচ্ছে? তাকে দেখে কি আপনার পদ্মাসীন মনে হচ্ছে কিংবা চরিত্রবান মনে হচ্ছে? না, সে কখনো চরিত্রবান ছিল না এবং এখন সে কখনো চরিত্রবান নেই। কারণ একটা চরিত্রবান নারী কখনোই একটা উল্টাপাল্টা কিংবা উল্টাপাল্টা পোশাক পরে কিংবা উল্টাপাল্টা কথা বলতে পারে না। আর দেখবেন যতগুলো মেয়ের সাথে এরকম উল্টাপাল্টা করে তারা বেশিরভাগই হচ্ছে না, মানে উল্টাপাল্টা পোশাক পরে বেপরদা চলাফেরা করে এবং বেপরদা মানে লিমিট ছাড়ে, তারা লিমিট ক্রস করে ফেলে। আর তাদের সাথে এরকমটা ঘটে। এবং এই যে আজকে মুসলিম মেয়েদের এতটা অধপতনের পিছনে জাস্ট এর জন্য আপনি আমি আমরাও দায়ী। কারণ আমরা মুসলিমদের শুধু নাম বিক্রি করে খাচ্ছি, কিন্তু আমাদের নিজেদের মনের ভিত্তিতে আমাদের নিজেদের কখনো ভিতরে কখনোই মুসলিম ইয়া ছিল না, এখনো নাই আমাদের ভিতরে। আর তাই আজকে যদি মুসলিমদেরকে যে এত অধপতন থেকে বাঁচাতে হয় তাহলে আগে নিজেকে ভালো হতে হবে, আপনার আমার আমাদের সকলে আগে নিজেকে ভালো হতে হবে এবং অন্যরা এমনি ভালো হয়ে যাবে। আপনার সকলের প্রতি বিশেষ রিকোয়েস্ট রাখবো, আপনারা আপনাদের ছেলে মেয়েকে যেভাবেই করেন না কেন, যাই করেন না কেন, বিশেষ করে দিনের শিক্ষায় শিক্ষিত করেন। আর না হলে আপনার আমার সাথে ঘটতে পারে এরকম উল্টাপাল্টা ঘটনা। জাস্ট সকলকে দিনের শিক্ষায় শিক্ষিত করবেন, এটা আপনাদের বিশেষ রিকোয়েস্ট।